যখন আমি আসক্তির ফাঁদে পড়ে যাই, যেমন ধরুন ধূমপান বা অতিরিক্ত ভিডিও দেখি, তখন বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। আপনার আগের উত্তরে আমি যা বুঝেছি তা হল, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব সাহস আর বুদ্ধিমত্তার মাধ্যমে, কিন্তু যখন আমি এই আসক্তির মধ্যে আটকে থাকি, তখন সেটা বাস্তবে প্রয়োগ করা খুব কঠিন লাগে। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন, বিশেষ করে যখন আমি এই আসক্তিতে জড়িয়ে থাকি? না, দেখো, তোমাকে প্রথমে তো তোমার আসক্তিগুলোর সত্যতাকে সম্মান করতে হবে। এগুলো তোমাকে কিছু তো লাভ দিচ্ছে। যেসব জিনিসে তুমি আসক্ত, সেগুলো তোমার জীবনে উপস্থিত আছেই এই জন্য, কারণ তোমার জীবনে এর চেয়ে আর ভালো কিছু নেই। এটা বোঝো, শুধু নিজের আসক্তিগুলোকে গালাগালি করে কোনো লাভ নেই। আসক্তি আসে একটা গভীর ভেতরের রিক্ততা পূরণ করতে। তোমার ভেতরে আসক্ত হবার একটা চাহিদা আছে, আর সেই কারণেই এই জিনিসগুলো তোমার জীবনে উপস্থিত আছে। হোক সেটা টিভি শো বা ভিডিও, কিংবা ড্রাগস বা আরও অনেক কিছু যেগুলোর প্রতি মানুষ আসক্ত হতে পারে। তো ওই জিনিসগুলো তো আর তোমাকে অনুরোধ করেনি তোমার জীবনে প্রবেশ করার জন্য। তুমি নিজেই ওগুলোর কাছে গেছো। রাত 12টার পর মোবাইলের স্ক্রিন থেকে নিশ্চয়ই হঠাৎ করে ভিডিওগুলো ঝাঁপিয়ে পড়ে না তোমার ওপর। তুমি নিজেই নিশ্চয়ই অ্যাপ খুলছো, ভিডিওর তালিকাগুলো পর পর স্ক্রোল করেছ, আর তারপর একটা নির্দিষ্ট ভিডিও বেছে নিচ্ছ, আর তারপর আরেকটা, আর এভাবে বসে বসে দেখতে থাকছো একটার পর একটা। তাহলে তুমি যে নিজেই যাচ্ছ ওই সব জিনিসের দিকে। তো কেন যাচ্ছ ওই সব জিনিসের দিকে? এইটাই তো আধ্যাত্মিকতার বিষয়। নিজের দিকে তাকাও। কেন তোমার প্রয়োজন পড়ে ওই সব জিনিসের দিকে যাওয়ার? তোমার ওই সব জিনিসের দিকে যাওয়ার প্রয়োজন এই জন্যই পড়ে, কারণ তোমার ভেতরে একটা ক্রন্দনরত রিক্ততা আছে। যতক্ষণ না তুমি তোমার জীবনে এমন উঁচু কিছু না নিয়ে আসছো যা তোমার ওই রিক্ততাটাকে পূরণ করতে পারে, ততক্ষণ ওই ভিডিওগুলো আর ওই রকম অন্য সব জিনিসগুলো চলতেই থাকবে। সে তুমি যতই বুক চাপড়াও না কেন ওগুলোর বিরুদ্ধে, জীবনে এমন কিছু নিয়ে এসো যেটা ওই ছোটখাটো জিনিসগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে তোমার মতো একজন মেধাবী তরুণ এমন কিছু খুঁজে পাবে না যেটা সত্যিই উৎকৃষ্ট এবং অনুসরণযোগ্য। মনকে এমন কিছুর ওপর স্থাপিত করো যা সত্যিই সুন্দর, উৎকৃষ্ট আর মহৎ, এবং তখন দেখবে যে চারপাশের তুচ্ছ বিষয়গুলো বা সম্ভাব্যভাবে যা তোমার দৃষ্টি আকর্ষিত করে সেদিকে মন দেওয়ার আর সময় নেই তোমার কাছে। তখন তোমার মন একদম সুপার ফোকাসড থাকবে। তুমি জানো কোনটা গুরুত্বপূর্ণ, আর তুমি অন্য কিছুর দিকে তাকাতে চাও না। আর যদি কখনো ভুলবশত অন্য কিছুর দিকে তাকিয়েও ফেলো, তো তখন বুঝে যাও যে অনেকটা ক্ষতি হয়ে গেছে। সেটার থেকে একটা শিক্ষা নাও, আর পরের বার তুমি সেই ভুলটা করো না, কারণ ক্ষতিটা একেবারে ঠিক সামনে থেকে তুমি দেখতে পাও। এটা তোমার দিকে তাকায় আর তোমাকে উত্তপ্ত করে। তুমি আয়নায় নিজের দিকে তাকাতেও পারো না। তুমি বলো যে আমি 4 ঘন্টা 8 ঘন্টা এই সব বাজে জিনিসে নষ্ট করলাম বলেই এই ক্ষতির শিকার হতে হলো। আর ওই ক্ষতিটা একটা ফ্যাক্ট, আমি এটাকে অস্বীকার করতে পারি না। আর ওই ক্ষতিটা অনেক বড় ক্ষতি। তাই যেগুলোকে তুমি ডিস্ট্রাকশনস বলছো, সেগুলো আসলে খুব নিকটভাবে উদ্দেশ্যহীনতার সাথে জড়িত। উদ্দেশ্যহীনতা ছাড়া ডিস্ট্র্যাক্ট হওয়া সম্ভব নয়। জীবনে একটা সুস্পষ্ট উদ্দেশ্য রাখো এবং সেটার প্রেমে পড়ে যাও। তাহলে এই সব ডিস্ট্র্যাকশনসগুলো হাওয়ার মতো উবে যাবে। আমি কি বোঝাতে পারছি? আমরা কি একসাথে চলছি? অনেকটাই আচার্যজি। তাই তাই তোমার কাউন্সেলিংয়েরও দরকার নেই।
নিজেকে জিজ্ঞেস করো, তুমি সবচেয়ে উঁচু কি ভাবতে পারো, সবচেয়ে সুন্দর কি ভাবতে পারো, আর সেটা কেন নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেওয়ার মতো হতে পারে না? যদি সত্যিই সেটা উঁচু আর সুন্দর হয়, তাহলে নিজেকে পুরোপুরি দিয়ে দাও ওটাতে। এবং তারপর যদি তোমাকে নেটফ্লিক্স বা এরকম কিছু দিকে যেতে হয়, তাহলেও তুমি একটা উদ্দেশ্য নিয়ে যাবে। এটা এমন কিছু কোনো ভয়ানক অপরাধ না, কিন্তু তুমি তখনও মনে রাখবে তোমার উদ্দেশ্যটা কি। তুমি জানবে যে তুমি কেন সেখানে যাচ্ছ। তুমি সেখানে তোমার মূল্যবান সময় নষ্ট করতে যাচ্ছ না। এমনকি সেখানেও মন কোথাও না কোথাও মনে রাখবে আসল উদ্দেশ্যটা কি, কেন তুমি কিছু দেখছো। ওখানে একটা শিক্ষা আছে, ওখানে একটা উপলব্ধি আছে কোথাও না কোথাও, আর সেই কারণেই তুমি সেটা দেখছো। তাই জ্ঞান মানে এটা নয় যে কি করা উচিত আর কি করা উচিত না। ভালো ভালো কাজ করো, বই পড়ো, খবরের কাগজ পড়ো, বোধ সাহিত্য পড়ো, ভালো লোকেদের সঙ্গে মেশো, সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাও, আর খারাপ কাজগুলো এড়িয়ে চলো। মদ, ড্রাগস, সেক্স, না না, এগুলো একদমই করা যাবে না। এটাকে আধ্যাত্মিকতা বলে না। এটা তো খুবই ভাষা ভাষা আর নিরস ধাঁচের নৈতিকতা মাত্র। আধ্যাত্মিক হতে হলে তোমাকে জানতে হবে যে তোমার মূল চাহিদাটা কি, আর তারপর সেটা পূরণ করতে মন প্রাণ দিয়ে লেগে পড়া। আধ্যাত্মিকতা মানেই থ্রিল আর অ্যাডভেঞ্চার। আর তুমি এটা নিয়ে ভাবতে পারবে না যে যেটাকে তুমি ধাওয়া করছো সেটা তোমায় কোথায় নিয়ে যাবে। ওটা তোমায় পুনরায় খোঁজের দিকে নিয়ে যেতে পারে। তুমি সেই খোঁজের পথেই চলতে থেকো। ওটা তোমায় দারিদ্রতা আর অভাবের দিকেও নিয়ে যেতে পারে। তবুও তুমি কিছু সময়ের জন্য ভিখারি হয়ে যেতেও আপত্তি করো না। এটা তোমাকে কিছু সময়ের জন্য একাকিত্বেও নিয়ে যেতে পারে, তবে তুমি একাকিত্বটাকেই স্বীকার করে নিও। এটা যদি তোমাকে জনসমক্ষে নিয়ে যেতে চায়, তবে তুমি সেটাকে বিনা বাধায় গ্রহণ করো। এগুলোর কোনোটাই আসলে গুরুত্বপূর্ণ নয়। তাহলে গুরুত্বপূর্ণ কি? গুরুত্বপূর্ণ হলো এটা যে তুমি জীবনের উদ্দেশ্যটা চিনে নাও, আর শুধু সেই উদ্দেশ্যের জন্যই বাঁচো। বাকি সব তুচ্ছ। আর যখন আমি উদ্দেশ্যের কথা বলছি, দয়া করে বুঝে নিও যে আমি এখানে সঠিক উদ্দেশ্যের কথাই বলছি। আমি জীবনের মুখ্য উদ্দেশ্যের কথা বলছি, এবং এই সঠিক উদ্দেশ্যটাকে নির্ধারিত করতে হলে একজনকে অত্যন্ত সচেতন, মনোযোগী, গভীর এবং সৎ হতে হবে। আচার্যজি, আমি কি এখানে একটা প্রশ্ন অ্যাড করতে পারি? হ্যাঁ, অবশ্যই। উদ্দেশ্য নিয়ে বলছি। আচার্যজি, আমার জন্য এটা অনেকটা ধ্যানের মতো। এটা আমাকে অপার আনন্দ দেয়, কিন্তু একই সাথে আমার জীবনের অন্যান্য কাজকর্মের প্রতি অনাগ্রহ তৈরি করে। এটা কি ঠিক? কারণ এটা আমার সামাজিক মেলামেশা, পারিবারিক দায়িত্ব আর পড়াশোনাতেও প্রভাব ফেলে। তোমাকেই নিজেকে প্রশ্ন করতে হবে। শেষ পর্যন্ত বিচারক তুমি। এই ভিডিওগুলো বা আসক্তিগুলোর মাধ্যমে যে আনন্দ তুমি পাও, সেটা কি সত্যিই তোমার জীবনের সম্ভাব্য সর্বোচ্চ আনন্দ যেটা তুমি পেতে পারো? আর যদি তুমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, তাহলে আমি বলবো, যাও, পুরোপুরি ডুবে যাও তোমার এই আসক্তিগুলোর মধ্যে। কারণ আমি যেটাকে জীবনের উদ্দেশ্য বলছি, সেটাকেও একভাবে আনন্দও বলা যায়। এক অর্থে আনন্দ মানে সুখ নয়, আর এক অর্থে আনন্দ সুখেরও ঊর্ধ্বে। আবার অন্য এক অর্থে আনন্দই সম্ভাব্য, সর্বোচ্চ স্তরের সুখ।
তাই খুব সাধারণভাবে বললে, হ্যাঁ, সর্বোচ্চ মানের সুখী জীবনের উদ্দেশ্য। কিন্তু আসক্তির মাধ্যমে তুমি এখন যে সুখ পাচ্ছ, সেটা কি সত্যি সর্বোচ্চ মানের? এই প্রশ্নের উত্তর শুধু তুমিই দিতে পারো। আমি সেটা তোমার ওপরেই ছেড়ে দিচ্ছি। যদি সেই সুখ তোমায় অপরাধ বোধেই ডুবিয়ে রাখে, তাহলে সেটা কিভাবে সর্বোচ্চ হতে পারে? কিভাবে সেটাকে শ্রেষ্ঠ বলা যায়? যদি সেটা তোমায় স্পষ্টতাই না দেয়, তুমি জানো না কিভাবে নিজের দায়িত্ব বেছে নেবে আর কখন নিজের স্বার্থ। তুমি সম্ভবত জানো না যে দায়িত্ব বলতে ঠিক কি বোঝায়। আনন্দের একটা বৈশিষ্ট্য হলো যে তা স্পষ্টতা নিয়ে আসে। আর এটাই হলো আনন্দ আর সুখের মধ্যে তফাৎ। সুখ পেতে গেলে স্পষ্টতার বলি দিতে হয়। সাধারণত তুমি তখনই সুখ পাও যখন তোমার মন নেশাগ্রস্ত এবং বিভ্রান্ত অবস্থায় থাকে। না হলে সুখ পাওয়া সম্ভব নয়। মানুষগুলোকে দেখো যখন তারা সুখে ডুবে থাকে। সেই মুহূর্তগুলো কি তাদের সবচেয়ে স্পষ্টতার মুহূর্ত? সেই মুহূর্তগুলো কি তাদের গভীর প্রজ্ঞার মুহূর্ত? বরং লোকে নেশা করে শুধুমাত্র সুখ পাওয়ার জন্যই। সুখের সাথে এটাই তো হয়। এটা কখনোই স্পষ্টতার সঙ্গে সহাবস্থান করতে পারে না। অন্যদিকে প্রকৃত সুখ বা জয় সবসময় স্পষ্টতার সঙ্গী হয়। জয় আর ক্ল্যারিটি আসলে একই জিনিস। যদি তোমার সুখ তোমাকে স্পষ্টতা না এনে দেয়, তাহলে এখনো অনেক কাজ বাকি আছে তোমার। আটকে থেকো না। আমি শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি আমার অবস্থান থেকে যে উচ্চতর আনন্দ অবশ্যই সম্ভব এবং সেটা অর্জন করা তোমার নিজের দায়িত্ব। যখন জীবনে আরো ভালো কিছু পাওয়া যায়, তাহলে নিচু মানের জিনিসে সন্তুষ্ট কেন হয়ে যাও? এর কোনো মানে হয় না। তাই তো তোমার একটাই জীবন আছে। কখনো থেমে থেকো না। সব সময় চেষ্টা করো যেটা তুমি জানো উচ্চ থেকে উচ্চতর, সেটার দিকে এগিয়ে যেতে। আর তুমি যতই ওপরে উঠে যাও না কেন, তার চেয়ে উঁচু কিছু এখনো রয়েছে এবং সেটা তোমাকে ডাকছে। সেই ডাকে সাড়া দাও। অভিজ্ঞতার অভাব সম্ভবত সমস্যা হতে পারে। আধ্যাত্মিক শিক্ষার অভাব আর সঠিক সঙ্গের অভাবও সম্ভবত সমস্যা হতে পারে। সম্ভবত তুমি যেসব বিকল্প থেকে বেছে নিচ্ছ, সেই তালিকাটাই খুব সীমিত হতে পারে। সম্ভবত তোমার কোনো অভিজ্ঞতাই নেই যে জীবনে কি কি সম্ভব হতে পারে। এই জন্য তুমি যেটুকু জানো, মাত্র 5টা যে সামান্য জিনিস, তার মধ্য থেকে একটা বেছে নিয়ে সেটাতেই আসক্ত হয়ে পড়ছ। জীবন অনেক বড় এই 5টা জিনিসের চেয়ে যেগুলো তুমি জানো। নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে চলতে থাকো। কখনো ছোট কিছুর মধ্যে থেমে থেকো না। তোমার স্বভাব হলো অসীম। এই কথাটা এমনি এমনি বলা হয়নি। এটা ছিল একটা ডাক, সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য যে চলতেই হবে। চরই বেতি, চরই বেতি। অসীম কোনো গন্তব্য নয় যেখানে একদিন পৌঁছে যাবে।